আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আগামীকাল অধিবেশনের সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, 133টি অধ্যাদেশ আগামী 10 এপ্রিলের মধ্যে কার্যকর হবার কথা রয়েছে। এজন্য আগামীকাল সংসদ অধিবেশনে হ্যাঁ না ভোটের মাধ্যমে অধ্যাদেশ যাচাই বাছাইয়ে বিশেষ কমিটিকে দায়িত্ব দেওয়া হবে। দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ কমিটির অন্য সদস্যরা বৈঠকে অংশ নেন। আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ দেব। সংবিধানে 30 দিন সময় আছে প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে। একটা বিশেষ কমিটি করা হয়েছে অধ্যাদেশগুলোর জন্য, অধ্যাদেশগুলোকে যাচাই বাছাইয়ের জন্য। তো সেই বিশেষ কমিটিতে অফিসিয়ালি এখন এটা পাঠানো হয় নাই। এটা আগামীকালের অধিবেশনে এটা হ্যাঁ না ভোটের মাধ্যমে এই বিশেষ কমিটিকে এই দায়িত্বটা দেওয়া হবে। বাংলাদেশ আর কোনো দিন আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না, এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাবে তাঁর দল। রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন, গণমাধ্যমের কণ্ঠের পাহারাদার হিসেবে জামায়াত লড়াই করে যাবে। জামায়াতের আমির সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, দেশের জন্য বীরের মতো লড়তে হবে। এ সময় সত্য কথা সাহস করে তুলে ধরার আহ্বান জানান তিনি। বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বাকি 3টি স্তম্ভ ঠিক রাখার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংসদের বিরোধী দলীয় নেতা আরও বলেন, ফেসিবাদের কবলে পড়ে গত 17 বছর পরাধীন ছিল দেশের গণমাধ্যম। তিনি বলেন, জনস্বার্থে সরকারি দলকে সহযোগিতা করলেও জনস্বার্থ বিরোধী কোনো কাজ করলে সরকারের বিরোধিতা করবে জামায়াত ইসলামী। সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলা স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছিল। সেই সফলতার রেশ এখনও চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। সরকারি দল যদি সেই ক্ষেত্রে অনড় থাকে, আমরা তাদেরকে পাশে থেকে শক্তি যোগাবো, একসাথে লড়াই করব। কিন্তু সরকারি দল যদি দেখি এইখান থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছেন, তাদেরকে সোজা করে রাস্তায় আনার চেষ্টা করব, না হলে প্রতিরোধ গড়ে তুলব। সকল মানুষ চিকিৎসা সেবা পাবে তাদের প্রয়োজন অনুসারে, আর্থিক অবস্থা বিবেচনায় নয় বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত গরিব দুস্থ শিশুদের ঈদ উপহার প্রদান ও ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি বলেন, সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে কাউকে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে না হয় সেজন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, দেশে এমন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার যেন কোনো ব্যক্তিকে চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত হতে না হয়। মা ও নবজাতক শিশুদের জন্য আলাদা চিকিৎসা সেবা থাকবে বলেও জানান তিনি। চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত নয়, মানসম্মত চিকিৎসা সেবা ইনশাল্লাহ থাকবে সকলের দোরগড়ায়। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি ও স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আরও 5 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন করা হয়। তারা 5 জনই বিএনপির নেতা। আগামীকাল তারা দায়িত্ব নেবেন। প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনে বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি কর্পোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রুকুনুজ্জামান রুকুন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজুল নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মোহাম্মদ ইউসুফ মোল্লা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তানের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। অঘোষিত ফাইনালটি শুরু হবে আগামীকাল দুপুর 2:15। 8 উইকেটের দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ, যদিও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি 128 রানের ব্যবধানে জিতে নেয় সফররত দলটি। দ্বিতীয় ওয়ানডেতে অন্যতম আলোচিত বিষয় ছিল সালমান আগার রান আউট।
আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানের ব্যাটার সালমান আগা। রান আউট হয়ে ফেরার সময় গ্লাভস ও হেলমেট মাটিতে ছুঁড়ে মারেন তিনি। এই ঘটনায় পাকিস্তানি ব্যাটসম্যানকে তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntpbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।